আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বালকটার হাত ছেড়ে নিয়ে সামনে দাঁড় করালেন, ডাক দিয়া বললেন, এ কিশোর, ভালোবাসা এটা মুখে দাবি করলে হয় না, ভালোবাসা এটা কলিজার বিষয়। কথা বলেন, কাকে কখন কোন জায়গায় ভালো লাগে এটা কি মুখ থেকে বলে বোঝানো যায়? আর একটু ধীরে বলেন, বোঝানো যায়? একবার যদি কাউরে ভালো লাইগাও যায়, তখন আমাদের ওই নওগাঁর এলাকায়, মহাদেবপুরের এলাকায় বলে, পিরিতে মজিলে মন কিবা হাড়ি। এই তো সরকারে দু আলম নবী বলেন, তুমি যে আমারে ভালোবাসো তার কোনো প্রমাণ দিতে পারবা? ভালোবাসা এটা দাবি করলে হয় না, প্রমাণ দেওয়া লাগে। আমি যদি বলি এই জায়গাটা আমার, আপনারা সবাই ডাক দিয়া বলবেন হুজুর জায়গাটা দিল কে, দলিলটা দেখান। কথা বলেন, দেখি দাগ নম্বর, খতিয়ান নম্বর ঠিক আছে কিনা, দেখি মালিকের সই স্বাক্ষর ঠিক আছে নাকি, ভুয়া জাল দলিল নিয়ে আপনি হাজির হইছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, না গুফতার না দারদ কসে বাতকার, ওয়ালেকিন চুগুফতি দলিল আসবিয়ার, ওয়ালেকিন চুগুফতি দলিল আসবিয়ার। এই শুধু মুখে ভালোবাসার দাবি করলে হবে না, প্রমাণ দেওয়া লাগবে। আর ভালোবাসাটা এমন একটা বস্তু যেটা দেখানো যায়। কথা বলেন, দেখানো যায়, কিন্তু অন্তরের ভালোবাসা যদি প্রকাশ পাওয়া যায়, মানুষ সমাজে ওই ভালোবাসা যেটা মানুষ বলে, এই ভালোবাসা প্রকাশ পাইলে লাঞ্ছনা গঞ্জনা আসে। যেমনটি ইমরুল কায়েস, তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে খানায় কাবায় চলে গেছে। আপনারা সবাই জানেন লাইলি মজনুর কিচ্ছা, আমিও কিচ্ছা বলতে চাই না। কিতাবে এসেছে ইমরুল কায়েসকে নিয়ে খানায় কাবার বারান্দায় গেছে। বন্ধুগো, আরশের মালিকের লাখ কোটি শুকর, আল্লাহ তাআলা এই দুইটা হাত বহুবার কাবার দেওয়ালে লাগানোর সুযোগ কইরা দিছে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহর ঘর তাওয়াফের সুযোগ করে দিক। জোরে বলুন আমিন। দেখবেন খানায় কাবার ছবি, মক্কাতুল মুকাররমা তো বিশেষ করে মক্কাটা তো দোয়া কবুলের জায়গা। তার মধ্যে বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আরাফা, মিনা, মুজদালিফা, মাকাম ইব্রাহিম, হাতিম, মিজাবে রহমত, এই জায়গাগুলো যদি কেউ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। ইমরুল কায়েসকে নিয়ে খানায় কাবার বারান্দায় গেছে। কাবা ঘরের ছবির দিকে লক্ষ্য করে দেখবেন, একদিকে বাঁকা, এক বুক পরিমাণ উঁচু একটা ওয়াল দেওয়া আছে, দেখেন নাই? এই ওয়ালের ভিতরে এটাকে বলা হয় মিজাবে রহমত, আর ওয়ালটাকে বলা হয় হাতিম। এই মিজাবে রহমতের সোজা খানায় কাবার উপরের দিকে তাকাবেন, কাবা ঘরের ছাদের পানি পড়ার একটা ড্রেন আছে, একটা নালা আছে, চারকোনা স্বর্ণের একটা নালা আছে। সরকারে দু আলম নবী বলেন, এটা হলো মিজাবে রহমত, যেখানে খানায় কাবার ছাদের পানি পড়ে। এই জায়গায় যদি কেউ দুই হাত তুলে মালিকের দরওয়াজায় দোয়া করতে পারে, দোয়া করতে দেরি, আরশের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। ইমরুল কায়েসকে নিয়ে মিজাবে রহমতে গেছে। বেটারে ডাক দিয়া কয়, কাবার দেওয়ালে হাত লাগা, দোয়া কর, মালিক রে বল আল্লাহ লাইলির মোহাব্বত দিল থেকে তাড়ায় দাও। মিজাবে রহমতে ইমরুল কায়েস হাত লাগায় দোয়া করতেছে, এলাহি এলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, এলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন হুব্বুল লাইলা লা আতুবু। কাবার দেওয়ালে হাত লাগায় ডাক দিয়া কয়, ও মালিক, জীবনে যত করেছি পাপ, তোমার ঘরে হাত দিয়া বলি, মালিক আমারে কইরা দাও মাফ, আমার আমলনামা থেকে গুনাহ খাতাগুলো তুমি করে দাও সাফ, কিন্তু লাইলির মোহব্বত আমার কলিজায় আরো বাড়ায় দাও। কায়দা না বেকায়দা? কথা কন না কেন? কায়দা না বেকায়দা? ছোট্ট বালকের নবী ডাক দিয়া কয়, তুমি যে আমারে মোহাব্বত করো, ভালোবাসো, প্রমাণ কি দিতে পারবা?
ও ডাক দিয়া বলেন, ওগো সরকার, আপনার কি এমন প্রমাণের দরকার? বলুন নবী, বলুন, প্রমাণ যা লাগবে আমি দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই যে যার হাতটাতে ঝাঁকুনি দিয়ে তুমি চলে আসলা, মানির রাজুল, ওই লোকটা কে? ওটা আমার বাবা। ডাক দিয়া বলে, তোমার বাবার চাইতেও কি আমারে বেশি ভালোবাসো? নবীর সামনে বালক মাথা নাড়ে আর বলে, সুবহানাল্লাহ বলেন। এই এটাই যদি সত্য হয় তাহলে যাও দেখি আমি নবীর প্রেমে তোমার বাবার কর্তৃত কাল্লাটা আমার সামনে হাজির করো। কিশোর বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শোনো। ছোট্ট কিশোর এই দিক তাকায় ওই দিক তাকায়। এক পর্যায়ে এক সাহাবীর কোমর থেকে একটা তলোয়ার টান দিয়া নিয়া কষা একটা দৌড় মারে নিজের বাবার গর্দান নেওয়ার জন্য। নবী হুকুম করেছেন, ভালোবাসার প্রমাণ চাইছেন। আল্লাহর নবী তাকায় দেখেন বালক দৌড়ায়, তার কোনো পিছু টান নাই, দৌড়াই তো দৌড়ায়। সরকারে দু আলম নবী আর্তনাদ করে ডাক দিয়া বলেন, কিফ কিফ halt, এই দাঁড়া, আল্লাহু আকবার বলেন। বালক দাঁড়ায় গেছেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, তাল কাম হিয়ার, আসো তুমি আমার কাছে আসো। বালকটা যখন নবীর কিনারে আসছেন, এবার পয়গম্বর দুটা হাত বাড়ায় দিছে। আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, বালকটারে বুকের মধ্যে জড়ায়া নিয়া আনন্দে নবীজি চোখের পানি ছাইড়া দেয়। ডাক দিয়া বলতে থাকে, রে কিশোর, আমি নবী দুনিয়াতে কারো গর্দান নেওয়ার জন্য আসি নাই, তবে গর্দানওয়ালা মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি। আমি কারো জন্য আযাব হয়ে আসি নাই। আল্লাহ আমারে রহমত হিসেবে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद का गुलामी। अल्लाहु अकबर बोले। যত জায়গার জন্য আমার আল্লাহ আল্লাহ, তত জায়গার জন্য আমার নবী রাসূলুল্লাহ। আর একটু ধীরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद का गुलामी। अपनी शरीयत বলেন, মারিফত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, সব কিছুর সমন্বয়ের শেষ কথা হলো আল্লাহর নবীর গোলামি করা। নবীর গোলামি ছাড়া মাওলায়ে পাকের জান্নাত কপালে জুড়বে জুড়বে। কথা বলেন, জুড়বে। কাজেই মারফতের নামে যারা ভণ্ডামি করে, নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, রাসূলের আদর্শের পায়বন্দি করে না, খোদার কসম এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা বদমাইশ, এরা লুচ্চা, এরা ইসলামের দুশমন, নবীর দুশমন। কথা বলে। আল্লাহ নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খুব কষ্ট হচ্ছে আপনাদের। আলোচনাটা কেবল শুরু হয়েছে। আমাদের কলবের রোগ কয়টা বলছি? আর একটু ধরে বলেন কয়টা? এই 10টা রোগের 1 নম্বর রোগের নাম কি? লোভ। লোভ লোভ। চমৎকার কথা আসতেছে, একটু অপেক্ষা করেন, দেখেন তো এই রোগগুলো আমাদের ভিতরে আছে কিনা। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এই মাথা তোল,
মাথা উঠাইছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি কারো গর্দান নেওয়ার জন্য আসি নাই, মনে আছে? আমি এসেছি গর্দানওয়ালা মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নিতে। এ কিশোর, এখন আমি নবীর মন বলছে সত্যি তুই আমারে ভালোবাসিস, আমিও নবী বললাম তোরে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর তারে ছুটালেন, ডাক দিয়া বললেন, মা ইসমুক, হোয়াট ইজ ইওর নেম? এ বালক, তোমার নাম কি? ও বলে, আমার নাম তালহা। ওই যে তোর বাপ দাঁড়িয়ে আছে, তোর বাপের নাম কি? কয় বারা। পয়গম্বর 13 থেকে 14 দিন কোবা পল্লীতে থাকলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে পয়গম্বর মদিনায় চলে গেলেন। কয়েকদিন পরে কোবা পল্লী থেকে একদল সাহাবী নবী কামলিওয়ালার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাক দিয়া বলেন, এই কোথা থেকে আপনারা আসছেন? আমরা কোবা পল্লী থেকে এসেছি। ওহো, কোবা পল্লীতে আমার একটা পাগল আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও বয়সে বড় নয়, এজন্য প্রবাদে বলে যেটা হয় ওটা 9তে হয়, যেটা হয় না ওটা 90তেও হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কোবা পল্লীতে আমার একটা আশেক আছে, তালহা নাম, চেনো তোমরা? ওরা ডাক দিয়া কয়, নবীজি কোবা পল্লীতে তো অনেক তালহা আছে, তালহা ইবনে উবাইদুল্লাহ, তালহা ইবনে সালাম, তালহা ইবনে বারা। আল্লাহর পয়গম্বর বলেন, নাম নাম, তালহা ইবনে বারা। আল্লাহর নবীর সামনে সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, এই তালহা তো কোবা পল্লীতে লাগাই দিছে আপনার প্রেমের মেলা, ও তো কিশোরদের ভিতরে ঢুকাই দিছে নবী আপনার আদর্শের খেলা। কোবা পল্লীতে এমন একটা কিশোর নাই যে কিশোরের কলিজায় আপনার মহব্বত আর ভালোবাসা ঢুকায় নাই। ও এমন ভাবে ওদেরকে তালিম দেয়, এমন ভাবে ওদেরকে বোঝায়, ওরা যেন চোখেও দেখে নবী, বলেও নবী, হৃদয়ে নবীর ছবি। সরকারে দু আলম নবী কামলিওয়ালার কলিজাটা ভরে গেল। আল্লাহর নবী তালহার জন্য দোয়া করলেন, তাদেরকে খাতির যত্ন করলেন, বিদায় করলেন। পক্ষকাল পরে আবার কোবা পল্লী থেকে একদল সাহাবী আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এই আমার তালহা ইবনে বারার কোন খবর জানো? ওরা ডাক দিয়া বলেন, নবীজি আপনি জানেন না, আজ থেকে 10-12 দিন হলো ও তো অসুস্থ, বিছানাগত হয়ে গেছে, শরীরের চামড়া হাড্ডির সঙ্গে লেগে গেছে, বিছানা থেকে উঠতে পারে না, কিছু খাইতে পারে না, বলতেও পারে না। পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, আপনার আমার পয়গম্বর তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, কম ওয়াইমশু, তোমরাও দাঁড়াও, চলো আমার সঙ্গে চলো। সরকারে দু আলম মদিনা থেকে কোবা পল্লীতে চলে গেলেন। হযরত বারার বাড়ির দরওয়াজায় গিয়ে টক টক করে টোকা দিলেন। বারার দরওয়াজা খুললেন, নজর করে দেখেন সরকারে দু আলম নবী দরওয়াজায় দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার তালহা অসুস্থ, তুমি আমারে খবর দিলা না কেন? সরকারে দু আলম নবী তালহার শিয়রের পাশে গেলেন, নিজের হাতের আঙ্গুল দিয়া তালহার মাথার চুলগুলো আঁচড়ায় দিচ্ছেন। নবীজি শিয়রের পাশে বসে বলতেছেন, মা খবরুকা ইয়া তালহা, এ আমার পাগল তালহা, তোর খবর কি? দেখা যায় তালহার চোখ দিয়া শুধু পানি পড়তেছে, ঠোঁট নড়ে কিন্তু কোনো আওয়াজ বের হয় না। পয়গম্বর বুঝতে পারলেন আর বেশি সময় নাই। আল্লাহর পয়গম্বর বাইরে আসলেন, তালহার বাবাকে ডাক দিয়া বললেন, এ বাবা, আমি নবীর মন বলছে রে, আমার পাগলটা আর বেশি দিন বাঁচবে না। যদি আমার তালহা মইরা যায়, খবরদার আমি নবীরে খবর দিবা, আমি নবী আমার 2 হাত দিয়া কসলাইয়া কসলাইয়া তালহার গোসল দেব। যদি আমার তালহা মইরা যায়, আমি পয়গম্বর নিজের হাতে ওরে কাফন পরাবো। যদি তালহা মইরা যায়, ওর নামাজে জানাজার ইমামতি আমি পয়গম্বর করব। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়,
আমার পাগলের লাশটা, আমার আশিকের লাশটা, আমার দিওয়ানার লাশটা আমি পয়গম্বর আমার নিজের হাতে উঠায় আমার আশিকে হাকিকি আল্লাহর কুদরতি হাতে উঠায়া দেব। সরকারে দু আলম এই কথা বলে চলে আসলেন। বনু সালমা গোত্র এখনো নবীজি পার হতে পারেন নাই, সন্ধ্যা পার হয়ে গেছে। হযরত বারা নিজের সন্তানের শিয়রের পাশে বসে সন্তানের মাথা নাড়ে আর ডাক দিয়ে কয়, বেটা রে, এতক্ষণ পর্যন্ত নবীজি কথা বললো, ওই তুই তো মুখ খুললি না। বেটা ডাক দিয়ে কয়, বাবা, আমার শিয়রের পাশে যখন আমার নবী আইসা বসে পড়ছে, আমার কি যে ভালো লাগতেছিল। আমি যে জবান দিয়ে কোনো কথা বলবো আমি জিহ্বা নাড়াইতে পারতেছিলাম না। বাবা মাথা নাড়ে আর সান্ত্বনা দিয়ে ডাক দিয়া কয়, রে বেটা, কাঁদিস না। এই সময়ে এই মুহূর্তে মদিনার জমিনে তোর চাইতে চাঁদ কপাল আর কারো হইতে পারে না। জানোস নি রে বেটা, তুই জানোস নি, তুই যদি মইরা যাস, নবী কয়ে গেছে নবী নিজের হাতে তোর গোসল দেওয়াবে। আর নবীর হাতের গোসল যদি কারো হইয়া যায়, ওই কবরের আযাব তারে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন তারে ধরতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। এ বেটা, তোর কপালটা কত ভালো যে নবী নিজেই তোরে কাফন পড়াইতে চায়, নবী নিজেই তোর জানাজার ইমামতি করবার চায়, নবী নিজের হাতে তোর লাশটা কবরে নামায় রাখবার চায়। তালহা ডাক দিয়া কয়, বাবা, আমারও মন বলছে আমি আর বেশি সময় বাঁচবো না। আমি যদি রাত্রি বেলায় মইরা যাই, খবরদার আমার নবীরে খবর দিবা না। ও বাবা, তুমি আমারে গোসল করাইবা, তুমি আমার কাফন পরাইবা, তুমি জানাজা পড়াইবা, তুমি নিজের হাতে কবরে লাশ ঢুকাই দিবা। পরের দিন কোবা পল্লী থেকে একদল মানুষ মদিনায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই আমার তালহার খবর তোমরা জানোনি? ওরা ডাক দিয়া কয়, নবীজি আপনি জানেন না, আপনি যখন কোবা পল্লী থেকে মদিনার দিকে পথ বেয়েছেন তখন ওই তো তালহা মারা গেছে। আল্লাহর নবী বলেন, তাহলে আমারে খবর দিলে না কেন? ওরা ডাক দিয়া বলে, নবীজি তালহা তো আপনারে খবর দিতে নিষেধ করছে। আল্লাহর নবী বলেন, কেন কেন? আমি নিজে তারে গোসল দিবার চাইলাম, আমি নিজে তারে কাফন পরাইবার চাইলাম, আমি নবী নিজে জানাজার ইমামতি করবার চাইলাম, আমি নবী নিজের হাতে তার লাশটা কবরে ঢুকায় রাখবার চাইলাম, কেন সে নিষেধ করছে? ডাক দিয়া তার বাবাকে বলে, বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই আর এই সংবাদটা যদি নবী কামলিওয়ালার কান পর্যন্ত পৌঁছে যায়, আমি নিশ্চিত আমি যেমন নবীরে ভালোবাসি আমার নবীও তেমন আমারে ভালোবাসে। সরকারে দু আলম নবী বলেন, উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতরা শুনে নাও, শুনে নাও, আমি নবী দুনিয়ায় থাকবো না, তবে আমার সঙ্গী তোমাদেরকে বানানোর একটা পথ বলে দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, তোমরা যদি ভয়ঙ্কর দিনেও আঁকড়ে ধরে রাখতে পারো আমি নবীর সুন্নাত, আমি নবী বলছি আমারে ভালোবাসা লাগবে না, আমি তোমাদেরকে ভালোবেসে আমার আল্লাহর জান্নাতে সঙ্গী বানায়া তোমারে নিয়ে যাব হেসে হেসে। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা রাজি আছে? দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো কোন বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? আট্টান করেন, বলেন আল্লাহ। হয় নাই? জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন, হাত নামান। আল্লাহ তাআলা নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুই আমার কাছে চা, তুই আমার কাছে চা। তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না।
সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি, তালহাকে তার বাবাই প্রস্তাব দিয়েছিল যে নবী বলে গেছেন নবী এই কাজগুলো সম্পন্ন করবে। ও ডাক দিয়ে কয়, বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই, নবীকে খবর দিলে রাত্রি বেলায় নবীজি ছুটে আসবে আমার গোসল দেওয়ার জন্য। নবী রাত্রি বেলায় চলে আসবে আমার কাফন পড়াতে, আমার জানাজার ইমামতি করতে, আমার লাশ দাফন করতে। কিন্তু বাবা, এখনো আমি দেখছি এই কোবা পল্লীর ভিতরে কিছু বেঈমান আছে, কিছু মুনাফিক আছে। আমার নবী যদি আমার জানাজায় আসে, ওরা যদি টের পায়, হইতে পারে আমার নবীর উপরে আক্রমণ করবে, অথবা ওরা আক্রমণ নাই বা করলো, আমি তালা মইরা গেছি এই সংবাদ যদি আমার নবী পাওয়া যায় রাত্রি বেলায়, তাহলে রাতের নিকট অন্ধকারে পয়গম্বর দ্রুত গতিতে কুবা পল্লীতে আসার চেষ্টা করবে। আল্লাহ না করুক পথের ভিতরে যদি কোনো ইট কঙ্কর পাথর লাইগা নবীর পা ফাইটা যায়, ও বাবা, নাইবা হলো নবীর হাতে আমার গোসল, নাইবা হলো নবীর হাতে আমার কাফন, নাইবা আমার পয়গম্বর জানাজার ইমামতি করলো, নাইবা নবীর দুই হাতে আমার লাশটা কবরের ভিতরে নামায় রাখলো। এত কিছু হওয়ার পেছনে যদি আমার নবীর পায়ে একটা পাথরের আঘাত লাগে, আমি তালহা কশিন কালে এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর পয়গম্বর কোকিয়ে উঠলেন, সাহাবীদেরকে বললেন, উঠো, চলো যাই। সরকারে দু আলম নবী একদম কুবা পল্লীতে গেলেন। হযরত তালহার কবরের সামনে পয়গম্বর দাঁড়ালেন। আল্লাহর নবী মাথাটা উপরের দিকে উঠায়া চোখের পানি ছাইড়া ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মালিক, তুমি যেমন আমারে ভালোবাসো, আমিও আমার এই পাগলটারে ভালোবাসি, ও আমার ভালোবাসে। আল্লাহ, তুমি এমন নজর দিয়ে আমার তালহার দিকে তাকাও, যাতে করে তোমার দিকে তাকাইলে আমার তালহা কবর জগতে হাসতে থাকে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, এই দুনিয়া কিন্তু আপনার আমার চিরস্থায়ী জায়গা। আরো দিলে বলেন, এই জায়গা চিরস্থায়ী জায়গা। দুনিয়াতে আমরা সফলতার দ্বারপ্রান্ত পর্যন্ত যাইতে যাই, দুনিয়াতে আমরা সফলতা খুঁজি। আমার দিকে তাকান, সফলতার মৌলিক কাজ হলো চারটা। কয়টা? একজন মানুষ সফল হবে চার কারণে। এই চার কারণের একটা কারণও যদি তার পক্ষে না থাকে, সে দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন সফল হতে পারবে না। এক নাম্বার, চিরজীবন। কি? আরেকটু ধীরে বলেন, কি? চিরজীবন। দুনিয়াটা থেকে আমাদের চিরজীবনের জায়গা। আরেকটু ধীরে বলেন, চিরজীবনের জায়গা। আরেকটা হলো চিরযৌবন। বয়স যত বাড়তে থাকবে, যৌবনে ততই ভাটা আসতে থাকবে। তার মানে দুনিয়া আমাদের চিরযৌবনের জায়গা নয়। আরেকটা হলো চিরস্বাস্থ্যের জায়গাও দুনিয়া নয়। আরেকটা হলো চির রাজত্বের জায়গাও দুনিয়া নয়। কাজেই এই দুনিয়ার কোনো মানুষ সফল হইতে পারবে না। বন্ধু গো, মৃত্যুবরণ করব, কপালটা যদি ভালো হয়, আমার মালিক ডাক দিয়া বলবেন, এখন তোরে যেই জীবনটা দিলাম, আমি আল্লাহ চিরজীবন তোরে বানায় দিলাম। একটা সেকেন্ডের জন্য তুই আর কোনোদিন মরবি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, তোরে শুধু চিরজীবন দিলাম না, কপালটা যদি ভালো হয়, আল্লাহ ডাক দিয়া বলবে যে জান্নাত তোরে দিলাম, চির যৌবনটাও দিয়া দিলাম। একটা সেকেন্ডের জন্য তোর যৌবনে কোনো ভাটা পড়বে না। আল্লাহু আকবার বলেন। আমরা একটু যদি ঠান্ডা বেশি লাইগা যায়, জ্বর সর্দি হয়ে যায়, গরম লাইগা গেলেও জ্বর সর্দি কাশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতের জীবনটা আমি তোরে চির সুস্থতা দান করলাম, একটা সেকেন্ডের জন্য তুই কোনোদিন অসুস্থ হবি না। 4 নম্বর, চির রাজত্ব। বলেন তো, দুনিয়ায় কেউ চির রাজত্ব পাইছে? আরো ধীরে বলেন, পাইবে? আওয়াজ করে বলেন যদি। তাকান আমার দিকে তাকান, পৃথিবীতে 4 জন মানুষ গোটা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন মুসলমান। বলেন তো ওরা আছে না গেছে? আরো ধীরে বলেন, আছে না গেছে? কাজেই কেউ যদি রাজত্বকে চিরস্থায়ী করবার চায় দুনিয়ার জগতে, তো এই রাজত্বও তার থাকার জায়গা হয় না। যেটি
বিদায় করে দেয়। আমি তো অদ্দূর যাইনি। দুনিয়া চির রাজত্বের জায়গা নয়, কাজেই দুনিয়ার জীবন আমাদের সফল জীবন নয়। তাহলে বলছিলাম কলিজার এক নম্বরের রোগের নাম হলো লোভ। দুনিয়ার সব লোভ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন। 2 নম্বর, জালালউদ্দিন রুমি বলেন 2 নম্বর হলো লম্বা আশা। কি আশা? এটা আমাদের জন্য সর্বনাশা। লম্বা আশা কেমনে বললে যে আমি আপনাদেরকে বুঝাই, আমি নিজেও বুঝতেছি না। শোনেন, 3 তলা বাড়ি করছে, 4 তলা বাড়ি করছে, 5 তলা দালান করছে, এরপরেও তাকায় দেখবেন ছাদের উপরে 1.5 ফিট 2 ফিট লম্বা করে রড ছাড়ছে। আরো 1 তলা যদি করা যায়, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বুড়া হাঁটতে পারে না, চলতে পারে না, মুখে দাঁত নাই, চোখে জুতি নাই, লাঠি ঢোকা দিয়া দিয়া হাঁটে, চামড়া ঢিলা হয়ে গেছে, তারপরেও দুপুরের চৈত্র বৈশাখ মাস রোদের মধ্যে আলু কামানোর জন্য খাটে। এমন বুড়া আছে না নাই? চলে না। এরপরও ব্যাটারে ডাক দিয়া কয়, মাঠের ওই জমিনের পাশে 10 কাঠা জমি বেচছে রে, এই জমিটা লে, কাজে লাগবে, লে লে লে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমাদের আরবি সাহিত্যের কিতাবে চমৎকার একটা ঘটনা আসছে লম্বা আসার। 2 মিনিট লাগতে পারে, বলবো বলবো বলবো। এক বৃদ্ধ মানুষ যার বয়স 95 বছর। কত বছর? তার মানে তাগড়া জোয়ান্ত। হ্যাঁ, দেখবেন মানুষ যখন হয় বুড়া, শক্তির দিকে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে ঘোড়া। কথা বলেন, কথা বলেন। মানুষ বয়স হইলে রাগ বাড়ে। কি বাড়ে? রাগ বাড়ে। 2 নম্বর কলিজার রোগ হলো লম্বা আশা। আরবি সাহিত্যের কিতাবে এসেছে 95 বছর বয়সের এক বৃদ্ধ দাজলা নদীর পাড়ে দ্বীপ প্রহরের রোদ্রে লাঠি দিয়া পাথর সরাইতেছে। কত বছর বয়স? এলাকার যুবক একটা, আপনাদের এই মহিতুরের এক যুবক দৌড়ায় গিয়া ডাক দিয়া কয়, দাদা, ও দাদা, এই প্রচন্ড রোদ্রের ভিতরে লাঠি দিয়া কি করেন? বুড়া কয়, মাছ মারিচ্ছি নদী। মেজাজ গরম হয়ে গেছে, একে তো গরম। এসে কয়, কি করিস? কয়, মাছ মারিচ্ছি নদী। তো নাতি ডাক দিয়ে কয়, দাদা, তুমি তো পাথর সরাইতেছো, তো পাথর সরাইতেছি দেখতেছিস তো কস কেন? কি করি? ও দাদা, এই রোদ্রের মধ্যে পাথর সরান কেন? কয়, নাতি রে, দাজলা নদীর পাড়টা সরকার থেকে লিজ নিছি, লিজ নেয় না? আপনাদের দিকে নেয় না? লিজ নিছি। যুবক ডাক দিয়া কয়, দাদা, তোর বয়স কত? কয়, 95 বছর। তো দাজলা নদীর পার কয় বছরের জন্য লিজ নিলি? কয়, 250 বছর। কয় বছর? কি চাচা? ও যুবক, ওখান থেকে একটা দৌড় মারছে, এক দৌড়ে মহিতুর হাফেজিয়া মাদ্রাসার সামনে এসে চিৎকার দিয়া কয়, আজরাইল মইরা গেছে। কে মরছে? লোকজন দৌড়ে আসছে, ডাক দিয়া কয়, কিরে, কস কি? আজরাইল মইরা গেছে। আহাম্মক কোথাকার, আজরাইল কি মরে রে? এমন সময় হাফেজ সাহেব হুজুর মাদ্রাসার ভিতর থেকে বের হইছে। হুজুর যায় ডাক দিয়া কয়, কি? এই কি হইছে? কয়, হুজুর আজরাইল নাই, হুজুর আজরাইল মরে গেছে। কয়, আহাম্মক কোথাকার, থাপড়ায়া গাল লাল করে দেবো, আজরাইল মরছে। কে কয় তোরে? কয়, হ হুজুর আজরাইল মরছে। তো হুজুর ডাক দিয়া কয়, শোন, ভালো করে রাখবি স্মরণ, আজরাইলের কখন হবে মরণ? পৃথিবীর সব প্রাণী যখন মইরা যাবে, এবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলবে, আর কে আছে? কয়, আল্লাহ, আমি আর আপনি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, তাহলে এক কাজ কর, তুই তোর নিজের জীবনটা তুই হত্যা কর। এমন সময় আজরাইল চিৎকার দিয়া বলবে, আল্লাহ, আমি যদি জানতাম যে আমার প্রাণটাও আমারে বের করা লাগবে, আমি প্রাণ সংহারের দায়িত্ব কোনোদিন গ্রহণ করতাম না। এই তোরে কে কইছিল আজরাইল মরছে? ও তখন কয়, আজরাইল যদি না মরে তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দাজলা নদীর পার লিজ নেই কেমনে?
কথা কয় না, কথা কয় না। আমরা মরতেছি তাও একটা গোড় দিতেছি যাতে করে আরো একটু আশা পূরণ করা, দুনিয়া থেকে আশা পূরণ করা সম্ভব। আরো ধীরে বলেন সম্ভব। যতই গল্প দেন 21 সাল 25 সাল 40 সাল 41 সাল সব মাকাল ফল হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে কলিজার 10টা রোগের 1 নম্বর রোগের নাম হলো লোভ। 1 নম্বর রোগের নাম কি? কেমনে বললে যে আমি আপনাদের বুঝাই গো? জুমার দিন নামাজ পড়তে গেছেন, নতুন জুতা বাজার থেকে কিনে নিয়ে মসজিদে গেছেন নামাজ পড়তে, ভুলে জুতাটা বাইরেই রেখে গেছেন। এখন নামাজের নিয়ত বাঁধার পরে চিন্তা করতেছে, ইস জুতা দুটো ছেড়ে আসলাম রে, আরে না জানি কি চলেই যায় রে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই নামাজিও নামাজে যায়, জুতার দিকে নজর। এটার নাম লোভ, 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 লোভ। এটার নাম কি? লোভ। একবারে সংক্ষিপ্ত আকারে বলে দেই, 3 নম্বর রোগের নাম বলবো রাগ। কি? আরেকটু ধীরে বলেন, আরেকটু জোরে বলেন। এই কলিজার রোগের কথা বলতেছি। সরকারে দু আলম নবী কামিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা গিয়া ডাক দিয়া বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার একটা ওয়াজ করেন, ওয়াজ। এই শুনেন, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের একটাই ছিল কাজ। নবীরা দুনিয়াতে এসে মানুষকে শুনাইছেন এক আল্লাহর ওয়াজ। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক যদি কোন মানুষ হতো, রব্বে কাবার কসম, আপনার আমার নবীর চাইতে বড় হেদায়েত প্রদানকারী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারতো? আর একটু ধীরে বলেন, হতে পারতো? তাকান, এটা যদি খানায়ে কাবা হয়, কাবার পাশেই হলো সাফা মারওয়া পাহাড়, সাফা পাহাড়ের পাশেই হলো আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িটা পাড়ি দেবেন বন্ধু, বেশি দূর নয়। এই মঞ্চ, এটা যদি আবু জেহেলের বাড়ি হয়, আপনাদের রাস্তার এই পাশের খুঁটি সামান্য কিছু কম বেশি হতে পারে। এমন জায়গায় বর্তমান সৌদি সরকার হলুদ রঙের একতলা একটা বাড়ি বানাই দিয়েছেন। ওই বাড়িটা আর কারো নয়, ওটা হলো আপনার আমার পয়গম্বরের ঘর। তার মানে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে, পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা। কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকার। হেদায়েত কার হাতে? আল্লাহ হেদায়েতের মতো দৌলত আমাদেরকে দান করুক, জোরে বলো না আমিন। আবু হুরায়রা বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমারে একটা ওয়াজ করেন, একটা ওসিয়ত করেন, একটা নসিহত করেন। সরকারে দু আলম নবী বলেন, লা তাগজাব ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা কখনো তুমি রাগ করবা না, কখনো রাগ করবা না, কখনো রাগ করবা না। পরবর্তীতে মৃত্যুর আগ পর্যন্ত দেখা গেছে আবু হুরায়রা কোনোদিন রাগ করেন না। আমাদের দেশে প্রচারিত আছে রাগ করা হারাম, রাগ করা। যারা কথা কইতেছেন না তাদের ভিতরে আছে মনে হয় ব্যারাম। কথা বলেন তো, রাগ করা কি? আরেকটু জোরে বলেন, রাগ করা কি? তবে হ্যাঁ, কখনো কখনো রাগ করা ওয়াজিব হয়ে যায়, রাগ করা ফরজ হয়ে যায়। যদি ইসলামের উপর আঘাত আসে, দ্বীনের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, রাসূলের উপর আঘাত আসে, রাসূলের নবুয়তের উপর আঘাত আসে, তখন শুধু রাগ নয়, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়া, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে গর্দান কেটে দিয়ে রক্ত ঢেলে দেওয়া জরুরি হয়ে যায়। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো ঘর শেষ করে দিছেন।
সংসদে নায়িকা গায়িকা নর্তকীরা গিয়া সংসদ চালায়, আর মুসলমানেরা নাকে তেল দিয়ে ঘুমায়। সংসদে ইসলামের আইন উঠাতে হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আর কতদিন এই ঘরে জ্বালাবেন? কতদিন আর কত সহ্য করবেন? দেখতে দেখতে তো পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কতদিন তাকায় দেখবেন? এবার সামনে অগ্রসর হওয়ার পালা। এবার সামনে যেতে হবে। প্রয়োজন বোধে নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। রাগ করলেন? করলে করেন গা। আসছি একবার দাওয়াত দিছে লাবলু ভাই, আর হয়তো জীবনে কোনোদিন আসবই না। আসছি যখন একটু সাইজ করে থুয়েই যাই। যা থাকে কপালে আমারে খুঁজে পাবেন না কাল সকালে। 3 নম্বর রোগের নাম কি বললাম? রাগ। কি খেয়াল করতেছেন না শতভাগ? 3 নম্বর রোগের নাম কি? রাগ। রাগ। এই সংসারে যত অশান্তি হয় রাগের কারণে। কথা বলেন। বাপরে, রক্তের এত গরম, বাইরে ভেজা বেড়াল নরম, আর বইয়ের কাছে গিয়া সেই গরম। মেজাজের ঠেলায় আর নিজেরা সামলাইতে পারে না। ডাক দিয়া কয়, তুই তালাক, তোর মাও তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, 3 তালাক, 14 তালাক, 20 তালাক, বাড়া বাইর থেকে বাড়া। কথা কন, কথা কন, কথা কন। এরপরে যখন রাগটা একটু ঠান্ডা হয়ে যায়, তখন মাথায় হাত দিয়া মুখ চাপড়ায়, কপাল চাপড়ায়, আর ডাক দিয়া কয়, হায় রে, আমার 3টা চুল আছে, হাবসা হুজুর এর ব্যবস্থা করে দেন হুজুর। মুখত লাগতি তোর। বলবো 4 নম্বর রোগ, কলিজার রোগের কথা বলতেছি। এই রোগগুলো আমার ভিতরে আছে, আল্লাহ এগুলো দূর করে দিক। আপনাদের ভিতরে মনে হয় নাই। 4 নম্বর রোগ, قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন, যে সত্য বলে সে মুক্তি পায়, যে মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যায়। তার মানে কলিজার 4 নম্বরের রোগের নাম হলো মিথ্যা। মিথ্যা, মিথ্যা। আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই? আরে মিথ্যা তো বর্তমান সময়ে সরকারি সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। বাপ বেটার সঙ্গে মিথ্যা কথা বলে, বেটা বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মা মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, নেতা তার জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে, জনগণ নেতার সঙ্গে কথা বলে মিথ্যা। এমনকি রাষ্ট্রপ্রধান পর্যন্ত মিথ্যার রাজ কায়েম করতে চায়। ওটা পিছন দিক থেকে হয়ে গেছে লিক। চমৎকার একটা ঘটনা মনে পড়ছে, 2-3 মিনিট লাগবে, বলবো। মিথ্যা ছাড়লে যে সে নিষ্কৃতি পায়, নাজাত পায়। আপনারা সবাই জানেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নামটা শুনছেন? কি শুনছেন? নোমান ইবনে সাবিত। আপনারা যেমন হাজারো জনতার সামনে বসছেন, তখন মাইক লাগতো না, আল্লাহ তাদের কণ্ঠে এমন এক কুদরতি কারিশমা লাগাই দিছিলেন। যেমন হযরত বেলাল যখন আযান দিতেন, আযান তো দিতেন মদিনার মসজিদের উঁচুতে চড়ে, 3 থেকে 3.5 মাইল দূর পর্যন্ত বেলালের কণ্ঠের আযান শোনা যেত। নোমান ইবনে সাবিত, যার সামনে হাজার হাজার ছাত্র, ওই রাস্তা দিয়া পিছন দিয়া এলাকার ত্রাস একটা যায়। মদখোর, ইয়াবাখোর, ডালখোর, ফেন্সিখোর, মাগিখোর, এমন লোক জুচ্চোর বাটপার আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? ও চলে পানির তলে তলে, মিশে যায় ক্ষমতায় যখন যায় যে দলে। এমন লোক আছে না নাই? আওয়ামী লীগ ক্ষমতায় গেল আওয়ামী লীগ, বিএনপি গেলে বিএনপি, অন্য দল নাঙ্গল গেলে মনে করো ওটাতেই মঙ্গল। এরকম কিছু বাটপার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ওই দিক দিয়ে এমন একটা নষ্ট ছেলে যায়, সঙ্গে তার কয়েকজন সাঙ্গপাঙ্গ, ওখান থেকে দেখে ডাক দিয়ে কয় কে রে ওটা কি? ওই বর্তমান সময়ের সবচাইতে বড় আলেম নোমান যার নাম। ওখান থেকে বন্ধুদেরকে ডাক দিয়ে কয়, কারণ দেখবেন যারা মাস্তানি করে এরা একটু ভাব দেখাবার চায়। কথা কয় না কই ওই প্রবাদে বলে না যে পাছাই নেই সাম হরে কৃষ্ণর নাম, কিচ্ছু নাই তো নাই, ভণ্ডামি 2 নম্বরই করে খায়, আর তার কথার স্টাইলই আলাদা। ডাক দিয়া কো নোমান, ও তো আমার দোস্ত, ও আমার সাঙ্গপাঙ্গরা ডাক দিয়া কয় বস আপনার এ পর্যন্ত সব কথাই মানছে, কিন্তু এটা আপনি কি বললেন? ওনার সাথে কি আপনার যাই? উনি কি আর আপনি কি? ওর মাথায় রক্ত উঠে গেছে, ইগুতে লেগে গেছে। ও ডাক দিয়ে কয় তাহলে তোরা এখানে দাঁড়া। ওই দিক দিয়ে ঘুরে নোমান ইবনে সাবিতের সামনে এসে ডাক দিয়ে কয় আপনারা আমি বন্ধু বানাবার চাই, আপনারা আমি আমার দোস্ত বানাইতে চাই। নোমান ইবনে সাবিত ওর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। এ বন্ধু মনে রাখবেন, এলাকায় যারা 2 নম্বরই করে, মদ খায়, ইয়াবা খায়, ডাল খায়, ফেন্সি খায়, ট্যাবলেট খায়, হারামি কাজ করে, আপনারাই শুধু তাদেরকে চেনেন তা নয়, এই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরও কিন্তু তারে চেনে। কথা কয় না রে, কথা কয় না। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওই বদমাশটারে চেনে না, মুয়াজ্জিনরে চেনে না, হয়তো দুর্বলতার কারণে অথবা সামাজিক পরিস্থিতির কারণে কিছু বলে না, কিন্তু গিয়া দেখেন মুয়াজ্জিনের কাছে ওই শয়তান চলে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নোমান ইবনে সাবিত ডাক দিয়া কয় রে তুমি আমারে বন্ধু বানাবা, তোমার সাথে তো আমার যায় না। কই কেন যায় না? আমি মদ খাইতাই কন্যা। হ্যাঁ তোমারে আমি আমার বন্ধু বানাইতে পারি, একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই, তোমারে আমি আমার বন্ধু বানাইতে পারি একটা শর্তে। কয়টা শর্ত? আরেকটু ধীরে বলেন, কয়টা? একটা শর্ত। কি শর্ত? আমারে কি মদ ছাড়তে হবে? বলে না। তাহলে আমাকে নেশা ছাড়তে হবে? বলে না। আমাকে কি জিনা ছাড়তে হবে? বলে না। তাহলে সন্ত্রাসী ছাড়তে হবে? বলে না। পরের মাল আত্মসাৎ ছাড়তে হবে? কয় না। তাহলে কি করতে হবে? একটা শর্ত, সেটা হলো তুমি কোনোদিন আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবে। ও কই আমি মনে করছিলাম না জানি কত বিজি, এটা তো একদম ইজি। দেন হাত দেন, সুবহানাল্লাহ দেন হাত দেন। আপনি আমার দোস্ত, আমি ওয়াদা করলাম আপনার সঙ্গে আমি মিথ্যা কথা বলবো না। নোমান ডাক দিয়া কয় দোস্ত দুনিয়ার নিয়ম, কায়াতে মায়া বাড়ে, দেখা সাক্ষাতে মায়া মোহাব্বত বাড়ে। একটা দুশমনের সাথেও যদি প্রতিদিন আপনার সাক্ষাৎ হয়, দেখবেন দুশমনের প্রতিও আপনার দিলটা নরম হয়ে যাবে। কথা বলেন। তুমি যে আমার দোস্ত হইলা, 3 দিন পরে আমার সঙ্গে সাক্ষাতে আসবা, আমি একটু দেখবার চাই সত্যি তুমি আমার দোস্তের উপযুক্ত কিনা। বাড়িতে গিয়া বিবিরা ডাক দিয়া কয় বিবি একটা মজার খবর নিবি, সংবাদটা বড় চুস্ত, সময়ের বড় আলেম নোমান আমার দোস্ত। বউ কয় ঢং করার জায়গা পান না, আপনারে চিনি না, আপনি কি মাল? পৃথিবীর কেউ না চিনুক, আমি যত বড়ই পীর সাহেব হই, আমার বউ কিন্তু ভালো করে আমারে চিনি যে আমি কি মাল। কথা কয় না রে, কথা কয় না। ডাক দিয়া বলে আপনি যে কি এটা তো আমি জানি। মেজাজ গরম হয়ে গেছে। বউ ডাক দিয়া কয় ঠিক আছে থামেন, আপনারা যে দোস্ত বানাইছে কোন শর্ত শর্ত দিছে নাকি? একটা শর্ত দিছে। কয় কি? দোস্তের সামনে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। এবার বউ ডাক দিয়া কয় এমনি কি নোমান জায়গা মতো আপনারে কায়দা করে ছাইরা দিছে। বউয়ের উপরে গরম, কি কষ্ট রে? কয় ঘর চেতেন না, মদের বোতল আনতেছে। মদের বোতল নিয়ে আসছে, গ্লাসে মদ ঢালছে, আগায় দিছে, স্বামী ধরবে এমন সময় ডাক দিয়া কয় দাঁড়ান, আপনি না নোমানকে দোস্ত বানাইছেন, ওয়াদা করে আসছেন 3 দিন পরে দেখা করতে যাবেন, আপনি মিথ্যা কথা বলবেন না। এখন যদি এই মদ খান আর 3 দিন পরে যদি দোস্তর সামনে আপনি যান, দোস্ত যদি ডাক দিয়া কয়, হাজার আলেমের সামনে যদি ডাক দিয়া কয় দোস্ত মদ খাইছিলেন, তখন কি মিথ্যা কথা বলবেন যে না খাই নাই? ও তাহলে খাবো না, থাক। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন বন্ধুদের আড্ডায় যায়,
বন্ধুরা ডাক দিয়ে কয় আমাদের সঙ্গে খেল, আমাদের সঙ্গে তো তোর যৌবন পার হয়ে গেল, কত দিন কত রাত পার হয়ে গেল, আয়। ডাক দিয়া কয় না রে না, 3 দিন পরে তোদের সঙ্গে কথা হবে, তোরা খেল। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পরে নুমান ইবনে সাবিতের দরওয়াজায় যখন আসছে, ও বন্ধু দেখবেন যারা গোয়েন্দা বিভাগে চাকরি করে এরা চোরের চেহারা দেখলে চিনতে পারে, নেশাখোরের চেহারা দেখলে চিনতে পারে, ট্যাবলেট বিক্রিরকারীর চেহারা দেখলেও চিনতে পারে। কথা বলেন, কথা বলেন। আরে চিনবে না কেন? আল্লাহ নিজেই বলেছেন ময়দানে মাশরে ফেরেশতারা চেহারা দেখে চিনে চিনে আপনাকে আমাকে জান্নাতে নেবে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিম মিন আতারিস সুজুদ। ময়দানে মাশরে নামাজীদের চেহারা দিয়া, হাত দিয়া, পা দিয়া নূরের আলো চমকাতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন এগুলোরে বাছাই কর, এগুলোরে ছাঁটাই কর, বিনা হিসেবে এগুলো আমার জান্নাতের মালিক, এদের জন্য রিজার্ভ আছে জান্নাতের ঘর। নুমান ইবনে সাবিতের সামনে যখন আসছে, ইন্না লিল্লাহি, আমার হাতে সময় নাই, কুরআনুল কারীমের একখানা আয়াত পড়েছি, গভীর মনোযোগ। আয়াতের অনুবাদটাও যদি না করি হক আদায় হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জানি তো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার দিকে তাকান। আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের দিন লা ইয়ানফাউ, কোনো নফা আসবে না, কোনো উপকারে আসবে না, মালুন তোমাদের সম্পদ, ওয়ালা বানুন তোমাদের সন্তান সন্ততি। বলেন তো দেখি কিয়ামতের ময়দানে কি আমাদের মাল আমাদের কাজে লাগবে? যারা বললেন না তাদের ছেলে মেয়ে মনে হয় কাফনের ভিতরে 10-20 হাজার টাকা দিয়ে দিবে। দিতে দেখছেন কখনো? দিলেও দিতে পারে, এটা কি কথা? দেবে না তো, কেউ দিবে না। আরে এই মুরব্বি বাপজান আপনাদেরকেও বলি, এই যুবক তোমাদেরকেও বলি, তোমরা মনে করতেছো যে হুজুর যেটা বলতে চাইছেন আমরা বুঝছি, বয়স হলে আমরাও নামাজ পড়বো। কে তোমার এই গ্যারান্টি দিছে? আমার দিকে তাকাও যুবক, এই 2 হাত দিয়া কত মানুষের লাশ যে আমি কবরে নামায় রাখছি। একদিন আমার এখনো মনে পড়ে, আমার বাপের লাশটা যখন 2 হাত দিয়া কবরে নামাই, আমার চোখের পানিগুলো টস টস করে আমার বাপের কাফনের মধ্যে পড়া যায়। এরপরেও কিন্তু বাবার কবরে আমি যাই নাই, কবর থেকে লাফায় উঠে গেছি, বাঁশ বিছাই দিছি, মাটি চাপা দিয়ে আসছি, কারণ কবর জগতে কেউ কারো সঙ্গে যাবে। আরো ধীরে বলেন যাবে। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। सरकार दो आलम नबी बोलेन इज़ा उज़ियल मय्यत फिल क़बर जाल कुरान इंदा रअसिही। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন কবর জগতে যখন কেউ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, আপনজন আপনার মৃত্যুর কারণে হয়তো 2 চোখের পানি ফেলে করবে ক্রন্দন, আফসোস করবে যে ছুটে যাচ্ছে দুনিয়ার বন্ধন, কিন্তু কবর জগতে কেউ যাবে। আরো ধীরে বলেন যাবে। কিন্তু পয়গম্বর বলেন ইদা উযিয়াল মাইয়িত ফিল কবর, একজন মাইয়িতকে যখন কবর জগতে রাখা হয়, ওই লোকটা যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাকে ভালোবাসে, এমন কি কোরআন পড়তে জানে না, রাতের গভীরে পৃথিবী নীরব,
নিরিবিলি উঠে ওযু করে আল্লাহর কোরআনটা হাতে নিয়া চোখের পানি ফেলে, কিন্তু কোরআন পড়তে পারে না। কোরআনটা মেলায়, কালো কালো লেখাগুলো আঙ্গুল দিয়ে নাড়ে, কাঁদে আর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে, আমার আল্লাহর কথায় কোনো ভেজাল নাই। এমন করেও যদি কোরআনটা বুকে নেয়, কান্দে। যেদিন কবর জগতে কেউ যাবে না, সরকারে দু আলম নবী বলেন, যা আল কুরআনু ইনদা রাসিহি, ওই দিন আল্লাহর কোরআন ওই মাইয়তের শিয়রের পাশে গিয়া তার পক্ষে দাঁড়ায় যাবে।